হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আটা ময়দা ছাড়া কেক রেসিপি শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে কেক টিনটিকে রেডি করে নেব। একটু রিফাইন তেল নিয়ে ব্রাশ করে নেব চারিদিকে। রিফাইন তেলগুলো লাগিয়ে দেব। লাগানো হয়ে গেছে। এরপর ফয়েল পেপার কেটে রেখেছিলাম এই পাত্রের মাপে, সেটা দিয়ে ফয়েল পেপারের উপরেও রিফাইন তেল লাগিয়ে দিলাম, ব্রাশ করে দিলাম। সুজি দিয়ে আজকে কেক বানাবো, তো 1 কাপ সুজি নিয়েছি, পৌনে 1 কাপ চিনি নিয়েছি। এবার মিক্সচারে গ্রাইন্ড করে নেব। ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে, সুজির যেন দানা দানা না থাকে দেখতে হবে। তো দেখুন ভালো করে গ্রাইন্ড করা হয়ে গেছে। এরপর এখানে আমি 2টো ডিম ভেঙে দেব। আপনারা ডিম ছাড়া করলে টক দই দিয়ে দিতে পারেন। 2টো ডিম দেওয়া হয়ে গেল। এরপর এখানে রিফাইন তেল দেব। ছোট 1 কাপের পরিমাণে রিফাইন তেল দিয়ে দিলাম। গ্রাইন্ড করে নেব। ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে কেমন হয়েছে সেটা দেখিয়ে দেব। এবার কেকের ব্যাটারটা আমি একটা পাত্রে ঢেলে নেব। এখানে আরো অনেক কিছু দেওয়া বাকি আছে, সেগুলো দিয়ে নেব। 1 চামচ বেকিং পাউডার দিয়ে দেব। বেকিং সোডা 1 চিমটি দিয়ে দেব। সামান্য একটু ভ্যানিলা এসেন্স 1 চামচ দিয়ে দিলাম। লবণ সামান্য পরিমাণে দিয়ে দেব। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবার মিক্স করে নেব। এই সুজির কেকটি খুব সহজে বানিয়ে নিতে পারবেন বাড়িতে আপনারা। খেতেও ভালো হয়। দুধে দিয়ে দিলাম অল্প একটু। মিক্স করে আধ ঘন্টা আমি ভিজিয়ে রেখে দেবো। সুজিটি যেহেতু ফুলবে, সুজিটি ভেজানোর জন্য 1/2 ঘন্টা রেখে দিতে হবে। কেকের ব্যাটারটি ঢাকনা চাপা দিয়ে 1/2 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। 1/2 ঘন্টা পরে ঢাকনা খুলে নিলাম। নিয়ে এবারে মিক্সড করব। কেকের ব্যাটারটিকে একটু মিক্সড করব। দেখুন ফুলের দ্বিগুণ হয়ে গেছে সুজির ব্যাটারটি। কেকের ব্যাটারটি মিক্সড করে নেবো একটু। মিক্সড করার পরে কেকটি রেডি করে রেখেছিলাম তাতে ঢেলে দেব। খুব সহজেই এই কেকটি বানিয়ে নিতে পারবেন বাড়িতে। খেতেও কিন্তু ভালোই হয়। এবার ট্যাপ করে নেব, যাতে এয়ার বাবলস যদি ক্রিয়েট হয়ে থাকে সেগুলো বেরিয়ে যায়। এটা স্টিক দিয়ে কিছুটা ঘুরিয়ে নিলাম, এয়ার বাবলস ক্রিয়েট হয়ে থাকলে বেরিয়ে যাওয়ার জন্য। ট্যাপ করে নিলাম। এরপর লবণ কড়াইতে দিয়ে গরম করতে দিয়েছিলাম। 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। লবণটা অনেকবার ব্যবহার করা হয়েছে আগে কেক বানানোর জন্য। এবার ঢাকনা চাপা দিয়ে হতে দেব। এবার আমি 20 থেকে 30 মিনিট পরে ফিরে আসবো। 30 মিনিট পর ফিরে আসবো বন্ধুরা। 30 মিনিট হয়ে গেছে। দেখুন আমার সুজির কেক রেসিপি কমপ্লিট পরিবেশনের জন্য। এখনই পরিবেশন করা যাবে না, একে ঠান্ডা করতে হবে। একটা স্টিক দিয়ে ঢুকিয়ে দেখলাম, একদম ক্লিয়ার এসছে, তার মানে আমার কেকটি কমপ্লিট হয়ে গেছে। একে এবার সম্পূর্ণ রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করতে হবে, তারপর মোল্ড করতে হবে। গ্যাস অফ করে দিলাম এবং পাত্রটি তুলে কেকের
উল্টিয়ে উল্টিয়ে একটা স্ট্যান্ডের উপরে রেখে ঠান্ডা করতে দিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা ছুরি দিয়ে চারিদিকটা ঘুরিয়ে নেব, নিয়ে মোল্ড করে নেব। একটা প্লেট উপরে দেব, দিয়ে কেকটাকে মোল্ড করে নেব। খুব সহজেই কেকটা মোল্ড হয়ে গেল। দেখুন কত স্পঞ্জি হয়েছে কেকটা। একটু কেকটা কেটে দেখাবো। কেকটা একটু কেটে দেখাবো কত সুন্দর হয়েছে। কেটে কাটছি যখন বুঝতেই পারছেন কত সফট হয়েছে। হাত দিয়ে দেখে দিচ্ছি কতটা সফট এবং নরম হয়েছে, ফ্লপি হয়েছে আমার কেকটি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কেকটি খেতে খুব টেস্টি হয়েছে।